সেই দিকে কিন্তু আমরা সত্য করতে না, সেই দিকে না খেয়ে এটা ছোট থেকেই আমার চোখে থাকে। আর আমরা সবসময় উৎসাহ দিই জানো, পরে এই কর্মটা বিভিন্ন সময় সে তার মানে কাজ করে, আমরাও তাকে চিহ্নিত করি। মানুষের সবাই বলেছে যে ও যখন পড়ার সময় মানে কোনো কিছু মানে না, কারো বাসায় যদি চায় আমরা বলছি একসঙ্গে মাঝে মাঝে বলছি, বা সবাই তো পানিতে ভয় যে কি আবার হয় না না, আমরা বলেছি যে এই সাবধানে যায়। কিন্তু ওর যে ছোট মেয়ে সে কোনো সময় বানা, ওর সব ওর ছোট মেয়ে সব সময় ওকে সাহস পেয়েছে, আপু যখনই আসবে সে চলে ওরা পেটে নিচ্ছে, সে জুতাটা নিয়েছে তারা পেটে নিয়েছে। যদিও আমরা সাবধানে ছিলাম, আমরা সবাই আমরা বলছি আল্লাহর নাম নিয়ে সবাই যা কিছু করো আল্লাহর নাম নিয়ে জুতাতে না। আর আমিও তখন করেছি দেখি যে ও বলে যে মুখ সাবারে মহিলা করতে তারা আবার মানুষ থাকে। আমিও প্রথম বললাম কি দেখি সাহস করে সাহস করে, তারপরে নামাজ করে তারপর আল্লাহর কাছে বললাম মনে আছে সেই দিকে এসব তখন বললাম আল্লাহ এরকম মানুষ এদেরকে স্থাপন করা চলে, মানুষ কিভাবে কিভাবে যান দোয়া করে বললাম, অনেক কিছু শিখলাম, শিখে তারপরে আমি নিয়ে করলাম করলাম ঠিক আছে সবার চিন্তা না তাদের সাথে সাথে আমাকে তোর আসে সেই থেকে আমি 20 জনকে আমি প্রস্তুত করেছি, 20 জন মহিলাকে। প্রথম মহিলা কোন জায়গাটা আর শেষ করতে পারায় মডেল খানা যে না মডেল মসজিদ সেই মসজিদে নিজে আমি শেষ করতে পারি। যাক আল্লাহর প্রতি আল্লাহর কাছে শক্তি পেয়েছি, আল্লাহর আল্লাহর রহমতে ভালো ছিল, কিন্তু সবাইকে করতে হবে, সবাই যাক আর বেশি কিছু কথা বলতে চাই না। সবাইকে সবাইকে দোয়া দেয়, আমি সবার জন্য দোয়া করি। আপনাদের কাজ করতে এভাবে সব এক মন নিয়ে সহযোগিতা হিংসা দলা সবাই মিলেমিশে কাজ করবে। আমিও দিকে থাকবো না, আমাদের এই ভাইও দিকে থাকবেন না। যাই হোক উনার সহযোগিতা উনাকে তো আসলে উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেন। হাসপাতালে আসলে উনি কি কি লাগবে না লাগবে উনি আগে আগে ওষুধ কিনবেন, যেন আমার তো যেন অসুখ না যাক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আমার জন্য দোয়া করবে, আমার ছেলের জন্য দোয়া করবে। ও আল্লাহর হস্তে সেই করোনা রানা প্লাজা ধ্বংস হওয়ার থেকে সে তার কাজ করে যাচ্ছে। সে রানা প্লাজা যখন ছিল সে সেইখানে থেকে না শিক্ষা করেছে, তার ইতিহাস যদি তখন চলতাম আমরাও মানে কি করবো, তারপর আল্লাহর নামে ছেড়ে দিত দেখ সবাই কিন্তু মুক্ত হবে। সেইভাবে সে এখন কাজ করে যাচ্ছেন, সবাই ওর জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি যেন আপনারা সবাই সুস্থ ছেড়ে থেকে এক মনে কাজ করে আল্লাহ সবাইকে রহমত করে কাজ করে। আমি একটা মিনিট কথা বলতে চাই। আমাদের সাভার উপজেলায় শুধু সাভারে না, সাভার ধামরাই এবং আশুলিয়াতে রাস্তায় যারা মানসিক প্রতিবন্ধী থাকে অনেকে আমরা তাদেরকে পাগল বলি। এই মানসিক প্রতিবন্ধী যারা ভবঘুরে অবস্থায় আছে তাদেরকে কিন্তু আমি রেস্কিউ করেছি অর্ধ শতাধিক, এবং এই সাপোর্টটা সম্পূর্ণ প্রাথমিক যে চিকিৎসা প্রথম পর্যায়ে চিকিৎসা সেবা সেটা কিন্তু আমাদের সাইমুল্লাহ সাহেব দিয়েছে, আমাকে সহযোগিতা করেছে। যখন যেখানে যে কোনো রোগী নিয়ে যখনই আমি আসছি ওনারা অনেকে বিশেষ করে আমাদের এই স্বাস্থ্য কমপ্লেক্সে যারা সিস্টার আছে, নার্স, ডাক্তার প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ, কারণ ওনারা আমাকে যে সেবাটা দিয়েছে এই সেবাটা বাংলাদেশের অন্য কোনো হাসপাতালে কিন্তু আমি পাই নাই। 250 শয্যা বিশিষ্ট যে উপজেলা মানে জেলা পর্যায়ে হাসপাতাল সেখানেও কিন্তু পাই নাই। বিরক্ত হয়ে গেছে, আমাকে এমনও বলতে রাজীব ভাই এরকম পাগল আর আইনের না, আমরা বিরক্ত হয়েছে কারণ আপনি তো আইনা রেখে চলে যান, হয়তো বা দেখা যায় আমি সবসময় আসতে পারি না, আমার একজন থাকে সাথে। কিন্তু এই হাসপাতালের যে খালা মানে আয়া কিংবা বুয়া যাকে বলে খালা মুরব্বী একজন আছে, ওনার কাছেও চিরকৃতজ্ঞ। উনি আমার এই মানসিক প্রতিবন্ধী ভাই বোন কিংবা মুরব্বী যাদেরকে রেখে যায় ওনাদেরকে যে দেখভাল করেন সিস্টাররা ডাক্তাররা, এবং সাইমুল্লাহ সাহেবের দিক নির্দেশনা উনি ডাইরেক্টলি বলেছেন যেখানে যত ঔষধ লাগে টাকা লাগে আমি সব দিব। আমি আসলে এই যে বলতে পারবো না, এটা হচ্ছে আমার আশ্রয় মানে ওই যে কি বলবো যে আশ্রয়খানা বৃদ্ধাশ্রম যেটাকে বলে, এই স্বাস্থ্য কমপ্লেক্সটা হচ্ছে আমার জন্য বৃদ্ধাশ্রম। যাদেরকে আমি রাস্তায় পাই তাদেরকে এখানে নিয়ে আসে।